সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে বড় মাকে পুজো দিতে, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি। তোমরা সবাই জানো ও শুনেছ নৈহাটির বড় মার মন্দির কতটা নামকরা। কালী পুজোর সময় এই কালী 12 থেকে 13 হাতের মতো বড় ঠাকুর পুজো করা হয় এবং এই টাইমে এই মন্দিরে ঢোকাই যায় না, প্রচুর ভিড় থাকে। তো আমরা আমার দাদা, বৌদি, ভাই ও আমি কালী পুজোর সময় না গিয়ে এই সময় শনিবার হঠাৎই ঠিক করি যে পুজো দিতে যাব এবং আমরা তারপরের দিনই বেরিয়ে পড়ি। আমি এই মন্দিরে প্রথমবার গিয়েছিলাম, তো আমার কিরকম অভিজ্ঞতা হয়েছে, কেমন ছিল পুজো দেয়া, কতক্ষণ টাইম লাগলো, কি করলাম, সবকিছুই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নৈহাটি যাবার জন্য অনেক দিক দিয়েই যাওয়া যায়, তার মধ্যে একটা রাস্তা চুচুড়া হয়ে গঙ্গার ঘাট পার হয়ে নৈহাটি যাবার এই রাস্তা, সেখান দিয়েই আমরা গিয়েছিলাম। প্রথমে আমরা আমাদের স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল ট্রেনে করে চলে গিয়েছিলাম চুচুড়া স্টেশন। চুচুড়া স্টেশন থেকে একটা অটো করে চলে গেলাম চুচুড়া নৈহাটি ফেরিঘাট। তখন ঘড়িতে 10:45। এবার ওপারে যাবার জন্য ভাই টিকিট কাটতে দাঁড়িয়ে পড়েছে। টিকিট কাটা হয়ে গেলে আমরা চলে গেলাম নৌকার দিকে। ও সরি, এখন তো নৌকা চলে না পার হবার জন্য, জেটি চলে। তো জেটি করে পার হবার জন্য জেটিতে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যে জেটি ছেড়ে দিল। তারপর সুন্দর গঙ্গার দৃশ্য উপভোগ করতে করতে আমরা গঙ্গা পার হয়ে নৈহাটি পৌঁছে গেলাম। নৈহাটি ফেরিঘাট থেকে বের হতে না হতেই আমরা তো অবাক, সামনেই দেখতে পেলাম কত বড় লাইন। আসলে আমরা রবিবার গিয়েছিলাম, আর রবিবার মানে তোমরা তো সবাই জানো যে ছুটির দিন, উইকেন্ডে তো ভিড় হবেই, এটা তো স্বাভাবিক। ফেরিঘাট থেকে মন্দিরের ডিস্টেন্স পায়ে হেঁটে 5 মিনিট, কিন্তু রবিবার হবার জন্য মন্দিরের কাছে পৌঁছাতে আমাদের এখন 2 ঘন্টা লেগে যাবে। কেন বললাম এই কথাটা, এরপরে তোমরা বুঝতে পারবে। তো আমরা এরপর ডালা কিনে লাইন দেবার জন্য চলতে শুরু করলাম, কিন্তু কি হাঁটছি, লাইন আর শেষ হয় না। দেখো তোমরা কত লম্বা লাইন পড়েছে। তারপর ফাইনালি আমরা লাইন দিলাম, তখন ঘড়িতে 11:15। প্রথম দিকে তো লাইন এগোচ্ছিলই না, তারপর আস্তে আস্তে লাইন এগোতে থাকে, কিন্তু এর মধ্যেই চলে আসে আবার বৃষ্টি। কি হায়রানি!
যাই হোক, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে আর একটা মন্দির দেখতে পাই ব্রহ্মময়ী মায়ের। তো সেই মন্দিরে চলে যাই ঘুরতে। যেহেতু আমরা বড় মায়ের উদ্দেশ্যে পুজো দিতে এসেছিলাম, সেই জন্য এই মন্দিরে আর পুজো দিলাম না, এমনিই ঠাকুর নমস্কার করে আবার লাইনে দাঁড়াতে চলে গেলাম। দেখো মন্দিরের কাছে পৌঁছাতে এখনো কতটা লাইন। তারপর এরকম মেঘ রোদ্দুর করে বৃষ্টি হয়ে আকাশ কিছুটা পরিষ্কার হলো এবং আমরা মন্দিরের কাছে পৌঁছে গেলাম। তখন ঘড়িতে 1টা বাজে, আর মাত্র 1 ঘন্টায় মন্দির খোলা থাকবে। মানে সকালের দিকে সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত মন্দির খোলা থাকে, তারপর আবার সেই বিকাল 4টেতে খুলবে। এর মানে হলো দুপুর 2টো বেজে গেলেই মন্দির বন্ধ হয়ে গেলে আর কেউ পুজো দিতে পারবে না। সেই আবার বিকেলে যখন মন্দির খোলা হবে তখন আবার পুজো দিতে পারবে। ফাইনালি এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম, আস্তে আস্তে পুজো দেবার জন্য এগিয়ে গেলাম। ঢুকেই ভেতরে পাশে একটা বড় ঠাকুরের পোর্ট্রেট দেখতে পেলাম। পুজো দেবার জন্য এগোতে এগোতে আর একটা জিনিস লক্ষ্য করলাম যে কালী মায়ের মন্দিরের সাথে রাধাকৃষ্ণর পুজোর একটা ঘর রয়েছে। কি সুন্দর করে শ্বেত পাথরের মূর্তিগুলো সাজানো। তারপর আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু সকাল থেকে পুজো দেবার জন্য কিছুই খাওয়া হয়নি, তাই আমরা চানা মাখা খাবার জন্য দাঁড়িয়ে পড়লাম। তারপর একটা জলের বোতল কিনে নিয়ে এবার আমরা ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হলাম বাড়ি ফেরার জন্য। ঘাটে এসে দেখি জেটি নেই, আসলে দুপুরের টাইমে জেটি কমিয়ে দেয়া হয় তার জন্য। তারপর জেটি আসার পর উঠে পড়লাম জেটিতে, জেটিটা ফাঁকা ফাঁকাই ছিল। তারপর এবার আমরা চলে এলাম চুঁচুড়া। চুঁচুড়া ফেরিঘাট থেকে আমরা ম্যাজিক গাড়ি করে পৌঁছে গেলাম চুঁচুড়া স্টেশন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। চলো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। এইরকম ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে পরের কোনো একটা ভিডিওতে।